আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মিষ্টি দই তৈরি করে দেখাবো কিভাবে মিষ্টি দই বানাতে হয়। তো দুধটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এখানে 1.5 লিটারের মতো লিকুইড দুধ আছে গরুর। তো দুধটা এখন আমি সুন্দর করে জাল করে নেব। তো দুধটা জাল করার সময় এভাবে বারবার করে নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। তো এভাবে বারবার করে নাড়তেই হবে। দুধ সুন্দর মতো ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি এখন ভালো করে সুন্দর করে জাল করে নেব। তো এখন আমি দুধের মধ্যে 300 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। তো ভালো করে এখন নেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন দুধ সুন্দর করে জাল করা হয়ে গেছে। তো এখন আমি কালার করার জন্য ক্যারামেলটা তৈরি করে নেব। তো ক্যারামেলটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি চিনি। তো এটা হালকা আঁচে করতে হবে, আস্তে আস্তে জাল দিয়ে। তো এরকম অল্প আঁচে করবেন, বেশি লাল করা যাবে না। তো গোল্ডেন কালার আসলেই নামিয়ে নিতে হবে। তো ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে আমি অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে আমি দুধ নিয়ে এখানে ঢেলে দেব। তো এটা সতর্কতার সাথে করতে হবে। তো ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম করে। তো ক্যারামেলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এই দুধের মধ্যে এখন ঢেলে দেব। তো এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন লাল একটা কালার চলে এসেছে। তো এটাকে আমি এখন ঠান্ডা করে নেব। তো এরকম একটা আমি ছাঁকনি নিয়েছি, তার মধ্যে টক দই ঢেলে দিয়েছি। তো এটাকে আমি পানি একটু ঝরিয়ে নেব। আমি এরকম 3টা কাচের গ্লাস নিয়েছি। তো এর মধ্যে আমি দইগুলো বসাবো। তো আপনারা চাইলে যে কোনো কাচের গ্লাস নিতে পারেন। তো টক দইটা আমি ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। তো দুধ আমার ঠান্ডা করা হয়ে গেছে, যেন আঙ্গুল রাখা যায় এরকম ঠান্ডা করে নেবেন। তো এখন আমি টক দইটা এর মধ্যে মিশিয়ে নেব। টক দই ঢেলে দিচ্ছি। তো এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে। এভাবে ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফেটিয়েও দিতে পারেন দইটাকে আগে। তো এখন আমি গ্লাসে ঢেলে নেব। তো গ্লাসের মধ্যে আমি কিছুটা টক দই মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো গ্লাসে আমার দই বসানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এটাকে ঢেকে দেব কিছু দিয়ে। তারপর 8-10 ঘন্টা পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। 8 থেকে 10 ঘন্টা রাখার পর দইটা কত সুন্দর বসে গেছে, দেখতেই পাচ্ছেন গ্লাসের মধ্যে। তো আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন, একদম দোকানের মতো হবে। তো আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি।